এটা হচ্ছে কলাইয়ের ডালের রসবড়া। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকে রেসিপিটা দেখে নেবো কেমন করে মা করলো। এখানে কলাইয়ের ডালগুলোকে আমাদের ভিজিয়ে রেখেছিলো প্রায় আধা ঘন্টা আগে থেকে। এরপর কিন্তু আমরা মিক্সিতে করে এটা ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করবো সামান্য একটু জল দিয়ে, যেহেতু এটা ডালটা খুব আঠালো হয়ে যাবে, ভালো মতো পেস্ট হবে না, যার জন্য একটু জল মিশিয়েছি। এদিকে কিন্তু মা ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছে, তার মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছে, ওটা রস করবে বলে। এদিকে কিন্তু মা কলাইয়ের ডালটাকে ভালো করে ফাটাচ্ছে, কারণ ভালো ফাটালে তবেই ভালো ফুলবে। কড়াই চাপিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে এসছে। এদিকে কিন্তু আমি গুড় কেটে নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু কিছুটা গুঁড়ো দেওয়া হয়েছিল। আর এদিকে গরম জলে কিন্তু রসের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দেওয়া হয়েছিল। এদিকে মা কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছিল, খুব সুন্দর ফুলেছিল, গোল গোল করে করে নিয়েছিল। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছিল। তার মধ্যে এখানে মেন ব্যাপার হচ্ছে ফাটাতে হবে, তুমি যত ভালো ফাটাবে তত ভালো বড়াটা হবে। তো মা খুব সুন্দর ফাটিয়েছিল, তার জন্য খুব ভালো বড়াটা হয়েছিল। এরপর রসটা ফুটে যাওয়ার পর কিন্তু একটু হালকা যেই ঠান্ডা হবে অমনি বড়াগুলো কিন্তু এর মধ্যে ভিজতে দিয়ে দেওয়া হবে। দিয়ে পরের দিন সকালবেলাটা এটা ভিডিও দেখো কত সুন্দর নরম তুলতুলে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। দেখো এগুলো একদম ঘরোয়া প্রসেস, এগুলো কম বেশি আমরা প্রত্যেকেই জানি, তবুও একটা ভিডিও যেহেতু দিতেই হবে এই ভেবে আমি দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।